কি ব্যাপার জবা খাতুন, এত জরুরি তলব কেন? কি হয়েছে? আমি জবা খাতুন না, আচ্ছা জবা, কি হয়েছে? আমি সুন্দরী জবা। সেটা তো আমি জানি। কতদিন তোমারে দেখি না, তোমার জন্য মনটা কেমন যেন করতেছে। তুমি এত ব্যস্ত কেন? আমি ব্যস্ত না থাকলে কি হইব? শুনো, ব্যস্ত না থাকলে একটা ভালো চাকরি না পেলে তোমার বাপ কি এই বেকার ছেলের সাথে আমার বিয়া দিব? আচ্ছা কি হয়েছে কত তাড়াতাড়ি কও। আহারে কি আমার ব্যস্ত মানুষ রে। আচ্ছা তোমার কোনো কাজ আছে ওই যে দোকানে বসে চা খাওয়ার আড্ডা দেওয়া ছাড়া? আর শুনলাম তুমি নাকি ইদানিং জঙ্গলে জঙ্গলে গুসাপ খুঁজতেছো। আরে গুসাপ না, সান্ডা, বাংলার সান্ডা ধরতে পারলে মেলা টাকা। সি 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 সি, তুমি শেষ পর্যন্ত গুসাপ বেচার কাজ ধরলা? তুমি গুসাপ বেচতা আমার আব্বার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আরে এটা তো আমার পার্ট টাইম চাকরি, আসল কাজ তো আমি করে ফেলাইছি। সৌদি যাওনের সব ব্যবস্থা আমি করে ফেলাইছি, বেতন 1.5 লক্ষ টাকা। তুমি কই বুয়া কফিলের ছেলের ফান্দে পা দিছো নাকি? আরে হে ভুয়া কফিল হইব কেন? হে তো বিরাট বড় এক শেখ, তার বাপ আরবের বিখ্যাত একজন কফিল। মরুভূমিতে তাদের অনেক সান্ডার খামার আছে। সৌদি আরবে মেলা ব্যবসা, মাত্র 6 লক্ষ টাকার বিনিময়ে তারা ভিসা সহ চাকরি দেবে। আমি 4 লক্ষ টাকা জমা দিছি, আর 1.5 লক্ষ টাকা যোগাইতে একটু কষ্ট হইতেছে জবা। হায় হায়, তুমি এটা কি করছো? তোমার পুরা টাকাটা এখন জলে গেল। তুমি 4.5 লাখ টাকা দিয়া একটা ব্যবসা করতে পারতা, আর এতদিনে আমার আব্বার সামনে তোমার হাজির করতে পারতাম। জবা, আমি কোনো ছোটখাটো ব্যবসা করব না। আমি সৌদি আরব যাবো, রিয়াল কামামো, তারপর তোমার বিয়া কইরা ওই সৌদি আরব নিয়ে যাবো। আমার তখন ডর লাগতেছে, হ্যাঁ লোক সুবিধার না। আরে জানো কি হয়েছে? কি? আমার সাথে তো দেখা হয়েছিল। আমারে কয় যে 50% ডিসকাউন্ট দিয়া গ্রামের মেয়েদের নাকি সৌদি আরবে কাজের লোকের বিষয় নিতেছে। আমার মতো সুন্দরী জবারে সে কাজের লোকের বিষয়ে সৌদি নিতে চায়। চিন্তা করছো যে কত বড় বাটপারের বাটপার। আরে হ্যাঁ, তোমার চিনবার পারে নাই, তারা সব মেয়েরই একই প্রস্তাব দিছে। আর তাছাড়া ওই যে আমগর ফারুক ভাই আছে না, হ্যাঁ তো ওই সান্ডা কোম্পানির কান্ট্রি ম্যানেজার, হ্যাঁ থাকতে চিন্তা কি? শোনো, তুমি ফারুক বাড়ি কইয়া সব টাকা টোকা উঠানোর ব্যবস্থা করো। আর বশির শেখ, আরব শেখ, ওরা তো বুয়া, ওরা একটা বাটপার। কি কও? জানো কি হয়েছে? কি? আমি গোসল করতেছিলাম, ওরা আমার দিকে খুব বাজে নজর দিছে। আর ওরা তো বাংলায় বড়বড় করে কথা কয়, ওরা একটা বুয়া। জবা, তুমগো বাড়িতে গোসলখানা নাই, তুমগো টিউবওয়েল নাই, এইগুলা থাকতে তুমি কেন পুকুরে গোসল করতে গেছো? পুকুরে তো জিনেরা গোসল করে। বুঝছি, শেখ গো খপ্পরে পড়া তোমার মাথাটা একেবারে গেছে। আর শোনো, আমি বলি কি, তুমি এসব বিদেশ টিদেশ না যাইয়া তুমি দেশে একটা ব্যবসা শুরু করো। শোনো, তুমি একটা ছাগলের ফার্ম দাও, খুব ভালো হইব। তুমি আর কাজ পাইলা না, আমি ওই সান্ডা কোম্পানির চাকরি চাইরা ছাগলের ব্যবসা ঘুমো। জবা শুনো, তুমি একটু দোয়া করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাব। আপনি ছাগলের ফার্ম দিবেন না, আপনি বিদেশে যাইয়া সাপের ফার্ম দিবেন, সেটা খুব ভালো লাগবে না? আরে ওটা সাপ না, সান্ডা, অরিজিনাল সান্ডা। আচ্ছা জবা, আমি এখন যাই, মেলা কাম আছে। আবারও কইলাম, তুমি অগো ফান্দে পা দিয়া না, কিছুদিন পরেই বুঝবা যে তুমি কি ভুলটা করতেছো। এত বেসাল পারো তো জবা, তুমি শুধু চিন্তা করো আমাদের বিয়ের কথা। আমরা বিয়ার পরে সৌদি আরবে কিভাবে সংসার করবো, তুমি সেই কথা চিন্তা করো, ঠিক আছে? আমি এখন যাই, মেলা কাম আছে, থাকো। গ্রামে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। সব মানুষ সান্ডা কোম্পানির ফান্দে পড়ছে।